আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু প্রতিভা বিকাশ সেন্টার। আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। গতির মতোই এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ফোর্স অর্থাৎ বল। এই চ্যাপ্টারটা অনেক হিউজ, তাই এর কিছু অংশ নিয়ে আজকে আলোচনা হবে। যেমন টপিকগুলো এখানে দিয়েছি: বল এবং বলের ধারণা, সাম্য ও অসাম্য বল, তারপরে আছে কি ভরবেগ এবং কলিশন বা সংঘর্ষ। তো বল সম্পর্কে বল অধ্যায়টা পড়তে হলে প্রথমেই যে জিনিসটা ফোকাস করতে হয় সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটনের কি গতির যে সূত্রগুলা, তিনটা বিখ্যাত সূত্র দিয়েছিলেন। প্রথম সূত্রটা ছিল কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল কি সমবেগে চলতে থাকবে। এখানে গতিশীল বস্তু বলতে সমবেগে যে বস্তুটা গতিশীল ছিল সেই বস্তুটা সমবেগেই থাকবে। এটা হচ্ছে স্যার কি প্রথম সূত্রটা। এখান থেকে দুইটা জিনিসের ধারণা পাওয়া যায়, বল এবং জড়তা। আর দ্বিতীয় সূত্র কি ছিল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনে কি সেদিকেই হবে। আর তৃতীয় সূত্রটা তো খুবই কমন, এটা সবাই জানে, যেমন কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী কি আছে প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান নেগেটিভ অর পজিটিভ রিঅ্যাকশন, এটা আমরা সবাই জানি, তাই না? এই তিনটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ সূত্র। এই তিনটা সূত্র আগে জানতে হবে বল অধ্যায়টা পড়তে গেলে। আচ্ছা, তাহলে প্রথমেই জেনে নিই বল কি। বল হচ্ছে এমন একটা জিনিস যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু এর দিকের পরিবর্তন ঘটায়। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস ছিল, প্রথম সূত্র থেকে দুইটা জিনিসের কনসেপ্ট আমরা পাই, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে কি জড়তা। এখন জড়তা বা ইনারশিয়া জিনিসটা কি, সেটা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে আর গতিশীল বস্তু তার গতি ধরে রাখতে চাইবে, এটাই হচ্ছে জড়তা বা ইনারশিয়া। আচ্ছা, এখন প্রথম যে টপিক আমাদের বল এবং বলের ধারণা, সেটা সম্পর্কে দেখি। বলের বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের বল কিনতে হয়, যেমন মহাকর্ষ বল, নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, এগুলা বই ডিটেলস আছে, পের আকারে ওগুলা দেখে নিবা তোমরা। আর এখন হচ্ছে দেখি যে বল কি ধরনের, কয় টাইপের বল রয়েছে। যেমন বল নরমালি দুই ধরনের হয়, স্পর্শ বল আর হচ্ছে কি অস্পর্শ বল। বল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে কি অস্পর্শ বল। এখন কোনটা স্পর্শ বল হবে আর কোনটা অস্পর্শ, সেটার উদাহরণ দিয়ে আমরা দেখি। লাইক আমি যদি একটা ভারী কোনো বস্তুকে নিজের হাতে উপরে উঠাই, তাহলে কি হলো, সরাসরি আমার হাতের স্পর্শের মাধ্যমে বল প্রয়োগ হলো, এটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বলের আরেকটা উদাহরণ হতে পারে, যেমন চলন্ত কোনো বাইসাইকেলকে আমি সামনে থেকে ধাক্কা দিয়ে আটকে দিলাম, থামিয়ে দিলাম, এটাও একটা স্পর্শ বলের উদাহরণ। আর অস্পর্শ বল কি, যে বলে কি আমার স্পর্শ থাকবে না, অর্থাৎ যেমন চুম্বকের আকর্ষণ, দুইটা চুম্বককে যদি আমি ধরি, তারা কি পরস্পর দূরে টাচ হচ্ছে না, কিন্তু তারপরেও তারা কি পরস্পরকে আকর্ষণ করতেছে, তাদের মধ্যে অ্যাট্রাকশন বিদ্যমান, এটাই হচ্ছে কি অস্পর্শ বল। তো এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায় স্পর্শ বল এবং অস্পর্শ বল। এরপরে যে টপিক রয়েছে সেটা হচ্ছে সাম্য এবং অসাম্য বল। সাম্য এবং অসাম্য বল কি, এটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, সাম্য এবং অসাম্য বল বোঝার জন্য একটা অবজেক্ট চিন্তা করি। আমি একটা অবজেক্টকে, যে কোনো বস্তুকে যদি দুই পাশ থেকে দুইটা বল দিয়ে আমি টানি, যেমন এই পাশ থেকে 15 নিউটন বলে টানলাম, এই পাশ থেকে 25 নিউটন বলে টানলাম, সেক্ষেত্রে কি হবে, বস্তুটা অবশ্যই কি যে পাশে বল বেশি সে পাশে সরে আসবে, অর্থাৎ উভয় পাশের বলটা কি সমান হবে না। অর্থাৎ বস্তুকে যদি একসাথে ফোর্স ক্রিয়েট করি আমি, অবশ্যই এই পাশে সরে আসবে, কেন এই পাশে ফোর্সটা বেশি, এটাকে বলতে পারি আমি কি অসাম্য বল। এটা একটা অসাম্য বলের উদাহরণ, এটা সমান নয়। আবার যদি আমি এখানে এদিকে আছে 15 নিউটন, এই পাশেও ফোর্সটা 15 নিউটন করে দিলাম, তাহলে কি হলো, উভয় পাশ থেকে কি সমান বলে টানতেছি, তাহলে কি বস্তুটা অবশ্যই স্থির থাকবে, স্ট্যাটিক থাকবে। আর দুই পাশে সমান বলে টানার জন্য এর লব্ধি থাকবে কি শূন্য। আর এটাই হচ্ছে মূলত সাম্য বলের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তীটা হচ্ছে কি ভরবেগ। ভরবেগ, আচ্ছা, ভরবেগ জিনিসটা যদি সাধারণভাবে বলি তাহলে কি বলা যায়, ভর এবং বস্তুর ভর এবং বেগের গুণফল কি বলা হয়, ভরবেগ বলা হয়। আর ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। তাহলে বলতে পারি ভরবেগ ইজ ইকুয়াল টু কি, বস্তুর ভর m ইনটু v। তাহলে এর একক কি হবে, ভরের একক কি, অবশ্যই কেজি। আর বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে কি হলো, ভরবেগের টোটাল এককটা কি দাঁড়াচ্ছে, কেজি মিটার পার
সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের একক। মাত্রা যদি চিন্তা করি, ভরবেগ সমান কি? ভর ইনটু বেগ। তাহলে ভরের মাত্রা কি? m, বেগের মাত্রা কি বলতে পারি? lt ইনভার্স 1। তাহলে আলটিমেটলি হচ্ছে কি? m lt ইনভার্স 1। এটা হচ্ছে ভরবেগের মাত্রা, আর ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা ভরবেগ গেলাম। এখন হচ্ছে আমাদের সংঘর্ষ বা কলিশন। আচ্ছা, সংঘর্ষ জিনিসটার ক্ষেত্রে বোঝার জন্য আমরা দুইটা অবজেক্ট চিন্তা করি, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটাই, তাহলে সহজে বুঝতে পারবো। যেমন এখানে যদি একটা বস্তু হয় আর এখানে আরেকটা বস্তু নিলাম, এটার ভর হচ্ছে m1, এটার ভর কি? m2। সংঘর্ষের পূর্বে এই বস্তুর বেগ কি? আদিবেগ u1। সংঘর্ষের পূর্বে এই বস্তুর আদিবেগ কি? u2 বলতেই পারি। তাহলে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ কি হবে? m1 u1। দ্বিতীয় বস্তুর ভরবেগ সেম ভাবে m2 u2। তাহলে আমি বলতে পারি সংঘর্ষের পূর্বে দুটি বস্তুর সম্মিলিত ভরবেগ m1 u1 প্লাস m2 u2। এখন চিন্তা করি সংঘর্ষের পরবর্তী অবস্থা কি হয়। এখানে ছিল m1 u1 m2 u2, আর যদি আমি সংঘর্ষ ঘটিয়ে ফেলি m2 v2, আর হচ্ছে এই পাশে m1 v1। তাহলে এখন আমি বলতে পারি সংঘর্ষের পরের ভরবেগ হচ্ছে ভর কি? m1, আর বেগ শেষ বেগ v1। সংঘর্ষের পরবর্তী দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বেগ v2। সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ, প্রথম বস্তুর ভরবেগ m1 v1, দ্বিতীয় বস্তুর ভরবেগ কি? m2 v2। শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে সংঘর্ষের পূর্বে এবং পরে বস্তুদ্বয়ের ভরবেগ একই থাকে। তাহলে আমি এখান থেকে বলতে পারি পূর্বের কি ছিল? ভরবেগগুলো m1 u1 প্লাস m2 u2 ছিল। তাহলে আমি বলতে পারি সংঘর্ষের পরে দুটি বস্তুর ভরবেগের যোগফল ইকুয়াল টু সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের ভরবেগের যোগফলের সমষ্টির সমান m1 u1 প্লাস m2 u2। এখান থেকে কিন্তু আমি বিভিন্ন লাইক v1 বের করতে পারি, u2 u1 বের করা যায়। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ সংঘর্ষের জন্য। এখান থেকে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করা যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।